গুগলে আপনি হয়তো বা কিছু একটি সার্চ করছেন, বলা নেই কোয়া নেই, আপনার সামনে একটি অ্যাড চলে এসেছে, সেটা হলো 80+। কিন্তু ধরুন আপনি আরেকজনের সাথে আছেন, কিন্তু তার সামনে যদি চলে আসে, সেটা কিন্তু একটি লজ্জাজনক বিষয়। আবার অনেক সময় দেখা যায় গুগল থেকে অনেক নোটিফিকেশন আসতেই থাকে, যেটা আমাদের জন্য অনেক বিরক্তিকর একটি বিষয়। তো আজকে আমি এই ভিডিওতে এমন ট্রিক্স দেখিয়ে দিব, যেটা যদি আপনি সেট করে রাখেন, তাহলে গুগলের অ্যাড থেকে বা নোটিফিকেশন থেকে আপনি একেবারে রেহাই পেয়ে যেতে পারেন। এক কথায় বলা যায়, এই 18+ কন্টেন্ট বা অ্যাড আপনার এখানে আসবে না এবং নোটিফিকেশনও আসবে না। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি স্ক্রিনে গিয়ে আমরা সিরিজগুলি দেখে নিই। তো সরাসরি ফোন স্ক্রিনে চলে আসলাম। এখন যদি আমার ফোনটাকে আমি ডান পাশে স্ক্রল করে দিই, স্ক্রল করলে দেখতে পারবেন এখানে অনেক নিউজ ফিড দেখাচ্ছে, এখানে অনেক অ্যাড দেখাচ্ছে। এই অ্যাডগুলি কিন্তু আমাদের যেই নোটিফিকেশন আসে এখানে কিন্তু শো করে, সেটাই কিন্তু একটি বিরক্তিকর একটা জিনিস। এটাকে যদি আমরা অফ করতে চাই, তাহলে আমাদের আইকনে টাচ করব, তারপর সেটিংস এখানে টাচ করব, তারপর জেনারেল এখানে টাচ করব। তাহলে দেখুন ডিসকভার, এটাকে যদি আমরা অফ করে দিই, তাহলে কিন্তু ওই অ্যাডগুলি বা ওই নিউজ ফিডগুলি একদম গায়েব হয়ে যাবে। এখন যদি আমি একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাই, এই যে আমি আবার স্ক্রল করে দিচ্ছি, দেখুন এগুলা একদম গায়েব হয়ে গিয়েছে। তো এখন যদি আমি আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে টার্ন অন ডিসকভার এখানে টাচ করলেই সবগুলা এখানে আবার চলে আসবে আগের মতোই। দেখতেই পাচ্ছেন সবগুলো চলে এসেছে। তো আরেকটি টিক্স আছে, এই বিরক্তিকর অ্যাড থেকে বাঁচার জন্য আমরা ডিসকভার উপরে নিয়ে যাচ্ছি, তারপর আমাদের যে গুগল আছে এটাকে একটু ধরে রাখবো, এরপর আমরা এখানে টাচ করব, তারপর নোটিফিকেশন এখানে টাচ করব। দেখুন অল নোটিফিকেশন এখানে আমরা অফ করে দিব। অফ করলে আপনার এই গুগল রিলেটিভ কোনো অ্যাড আপনার ইন্টারফেসে শো করবে না। তো আমার দ্বিতীয় নম্বরে যে ট্রিক্সটা আছে সেটা হলো, আমরা কিন্তু অন্যজনের ফোন নিয়ে গুগলে গিয়ে অনেক ধরনের সার্চ করি, কিন্তু আমরা অনেকেই চাই সেই জন্য না দেখুক আমি কি রিলেটিভ সার্চ করেছি। তো সেটার জন্য কিন্তু একটি ট্রিক্স আছে, ট্রিক্সটা এখন দেখাচ্ছি। তার জন্য আমি ডানে স্ক্রল করে দিব এবং আবার আইকন টাচ করব, তারপর দেখুন সার্চ হিস্টোরি এখানে টাচ করব, তারপর আমরা ডিলিট এখানে টাচ করব, তারপর ডিলিট টুডে মানে আজকে যে সার্চগুলো করা হবে সবগুলোই ডিলিট হয়ে যাবে। এখন যদি গোইট টাচ করি, তাহলে আজকে যে সার্চগুলো করা হয়েছে সেগুলো সবগুলি ডিলিট হয়ে গিয়েছে। এখন অনেকেই চান আজকে যেগুলো সার্চ করা হয়েছে সেগুলো ডিলিট না হয়ে আপনি যেগুলো ডিলিট করতে চান সেগুলো ডিলিট হবে। তাহলে ব্যাগে চলে যাব, আবার আইকনে টাচ করব এবং নিউ ক্রম এখানে টাচ করব, কানেক্ট এখানে টাচ করব। তাহলে এখানে যদি আপনি যে কোনো কিছু সার্চ করেন, এটা কিন্তু হিস্টোরিতে যোগ হবে না বা সে দেখতে পাবে না যার ফোনে আপনি সার্চ করছেন। এখান থেকে আপনার ডিলিট করা লাগবে না, আপনি যেই কিছু সার্চ করবেন এখান থেকে কিচ্ছু করা লাগবে না এবং সে দেখতেও পাবে না। তো এইভাবে আপনারা গুগলের এই বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি পেতে পারেন এবং এই ট্রিক্সটার মাধ্যমে আপনি যা সার্চ করবেন সেটা আর কেউ জানতে পারবে। তো আজকের মতো এখানেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।